ফুটবল শোম্যান প্রেজেন্টস বিশ্বকাপের দৌড় সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে এই সিরিজের থার্ড এপিসোডে আমরা কথা বলবো স্প্যানিশ ন্যাশনাল টিম নিয়ে। সো স্পেন অলরেডি তাদের স্কোয়াড লিস্ট প্রকাশ করে দিয়েছে, যেখানে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হইল রিয়াল মাদ্রিদ থেকে একজন প্লেয়ারও চান্স পান নাই, যেখানে বার্সা থেকে অলমোস্ট 8 জন প্লেয়ার চান্স পাইছে। সো এনিওয়েজ দেখে আসি তাদের স্কোয়াডটা কেমন হইল। স্পেনের গোলকিপার লিস্টটা অত্যন্ত ঈর্ষণীয় একটা গোলকিপার লিস্ট। এর কারণ হচ্ছে এইখানে আছেন আপনার ডেভিড রায়া ফ্রম আর্সেনাল, বেস্ট গোলকিপার রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় পার্সোনালি, নট বিকজ সে আর্সেনালে খেলে, ওভারঅল আর কি। এরপরে আছে জোয়ান গার্সিয়া বার্সা থেকে, ইয়াংস্টার এবং চরম ভালো লেভেলের একজন গোলকিপার। এরপরে আছে উনাই সাইমন, ওকে নিয়ে আমি বেশি কথা বলবো না, বাট ওরেই সবচেয়ে বেশি স্প্যানিশ ন্যাশনাল টিমে চান্স দেওয়া হয়। এবারও যদি উনাই সাইমনকে খেলানো হয় ওভার ডেভিড রায়া অ্যান্ড জোয়ান গার্সিয়া, তাইলে আর ভাষা নাই কিছু বলার। হ্যাঁ, চলেন পরেরটাই মুভ করি। ডিফেন্ডার হিসেবে যারা আছেন তারা হচ্ছেন গ্রিমাল্ডো ফ্রম লেভারকুসেন। গ্রিমাল্ডো একজন ফুল ব্যাক, উইং ব্যাক আপনি বলতে পারেন, লেফট সাইডে খেলেন মোস্টলি, ফ্রি কিকে খুবই ভালো একজন প্লেয়ার। সো ওরে ইগনোর করার মতো কোনো জায়গা ছিল না আমার মনে হয়, এই জন্যই ওকে রাখা হয়েছে। গ্রিমাল্ডোর পরে আছেন কুবার্সি। কুবার্সি বার্সেলোনার ডিফেন্সিভ লাইনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার, এবং স্প্যানিশ ন্যাশনাল টিমেও আমার মনে হয় তাকে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে দেওয়া হবে। সো কুবার্সি ইজ আ অবভিয়াস নেম, অবভিয়াস চয়েস। এরপরে আছে হচ্ছে লরেন্তে। হি ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার এভরি সিঙ্গেল ডে, এবং তার কিন্তু মেইন পজিশন আসলে রাইট ব্যাক ছিল না কখনো, সে ছিল একটা পুরো দস্তুর আপনার সেন্ট্রাল মিডফিল্ড। ওইখান থেকে এখন তাকে রাইট ব্যাকে নেওয়া হয়েছে এবং এখন সে আরও অনেক বেশি ভালো খেলতেছে। এরপরে আছে এরিক গার্সিয়া, বার্সা থেকে আরও একজন প্লেয়ার। এরিক গার্সিয়া এমন একটা প্লেয়ার যে আপনাকে যে কোনো পজিশনে ডিফেন্সিভলি সাপোর্ট দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। যেমন ধরেন আপনি যদি ওরে রাইট ব্যাকে খেলান, ওকে ফাইন, আপনি সেন্টার ব্যাকে খেলান, ওকে ফাইন, সিডিএমে খেলান, ওকে ফাইন। সো এরকম একটা প্লেয়ার হয়েছে এরিক গার্সিয়া। সো ও অনেকগুলা মানে অপশন এনেবল করে। এরপরে আছে পেদ্রো পোর্রো, টটেনহামের হয়ে। টটেনহাম যদিও এই সিজনে ভালো পারফর্ম করে নাই, বাট পেদ্রো পোর্রো কিন্তু বরাবরই ভালো পারফর্ম করছে। সো এই কারণে আমার মনে হয় পেদ্রো পোর্রো ডিজার্ভ করে স্প্যানিশ ন্যাশনাল টিমে কল পাওয়ার। এরপরে আছে লাপোর্তা। লাপোর্তে হচ্ছে আপনার সাপোর্ট দিবে খুব ভালো ব্যাকআপ হিসেবে, বাট আমার মনে হয় না লাপোর্তা স্টার্টিং 11-এ থাকবে। এরপরে আছে মার্ক কুকুরেয়া। কুকুরেয়াকে দেখলে আমার মাঝে মাঝে মার্সেলোর কথা মনে হয়, মানে ওই চুলগুলো আর কি বিশেষ করে। বাট কুকুরেয়া ইজ আ টপ পারফর্মার, এটা আমি মানি সবসময়। চেলসি যদিও এই সিজনে অত একটা ভালো পারফর্ম করে নাই, বাট স্টিল কুকুরেয়া কিন্তু তার জায়গা থেকে পারফর্ম করে গেছে। এরপরে আছে মার্ক পুবিল বা পিউবিল, যেটাই আপনি উচ্চারণ করেন না কেন, আমাকে কমেন্ট বক্সে জানান তো এটার উচ্চারণটা কী হবে, পিউবিল নাকি পুবিল। আমার মনে হয় পুবিল। এনিওয়েজ, পুবিল এই সিজনে বলতে পারেন আপনার আবিষ্কার হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে, এবং সে অলরেডি ডাক পেয়ে গেছে স্প্যানিশ ন্যাশনাল টিমে এবং বিশ্বকাপে পার্টিসিপেট করতে যাইতেছে। পুবিল কিন্তু ইজ আ ভেরি ভেরি ইয়াং প্লেয়ার, 22-23 বছর বয়স হবে তার। অলমোস্ট সবগুলা ইম্পর্ট্যান্ট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের এই পুবিল ছিল। সো ও অনেক বেশি কার্যকর এবং আমার মনে হয় পুবিল স্টার্ট করতে পারে, এবং পুবিলের জন্যই হয়তোবা রিয়াল মাদ্রিদ থেকে ডিন হয়জেন কল পায় নাই। আমি যদি স্পেনের কোচ হইতাম তাইলে তাদের ডিফেন্সিভ লাইনটা আমি যেভাবে সাজাইতাম সেটা হলো আপনার লেফট ব্যাকে দিতাম মার্ক কুকুরেয়া, রাইট ব্যাকে দিতাম মার্কস লরেন্তে, সেন্টার ব্যাক দুইটা হয়তো পাউ কুবার্সি অ্যান্ড মার্ক পিউবিল। সো এটা আমার চোখে সবচেয়ে বেস্ট ডিফেন্সিভ লাইন আপ স্পেনের জন্য। সো চলেন পরেরটাই মুভ করি, দেখি মিডফিল্ডার হিসেবে কারে কারে নিছে তারা। প্রথম নামটাই পেদ্রি, দ্য মিডফিল্ড ম্যাজিশিয়ান। আমি পার্সোনালি পেদ্রিকে মনে করি আন্দ্রেজ ইনিয়েস্তার রিজেন, অর্থাৎ আন্দ্রেজ ইনিয়েস্তার পুনর্জন্ম হয়েছে পেদ্রির মাধ্যমে। সো ওরে আবার কেমনে বাদ দেয়? হি ইজ আ অবভিয়াস চয়েস অ্যান্ড আ টপ 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 ক্লাস প্লেয়ার। এরপরে আছে রদ্রি। রদ্রি পেদ্রি, পেদ্রি রদ্রি, রদ্রি পেদ্রি, পেদ্রি রদ্রি, মানে ওদের নামের মধ্যেও একটা ছন্দ আছে। এরকম একটা কমেন্ট্রিও হয়েছিল এর আগে একবার কোনো একটা খেলায়, আমার খেয়াল নাই সঠিক, মানে পেদ্রি আর রদ্রি পাসিং করতেছিল, রদ্রি থেকে পেদ্রি, পেদ্রি থেকে রদ্রি, তখন মানে যে ধারাভাষ্যকার ছিল সে তখন মানে এই ছন্দটা মিলাইতেছিল খুব সুন্দরভাবে। এনিওয়েজ, রদ্রি ইজ আ টপ টপ লেভেল আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং ও থাকবে স্কোয়াডে স্টার্টিং 11-এ যদি ফিট থাকে পুরোপুরি, তাহলে 100%। এরপরে আছে বায়েনা। অ্যাটলেটিকো
অ্যাটলেটিকো মাদ্রিদের নাম্বার 10। সো বায়না ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে অনেক বেশি ভার্সাটাইল। এরপরে আছে জুবি মেন্ডি ফ্রম আর্সেনালের অনেকগুলো প্লেয়ারই কিন্তু এবারের বিশ্বকাপে থাকতেছে। জুবি মেন্ডি এমন একটা প্লেয়ার যাকে আপনি চাইলে বেঞ্চও করে রাখতে পারবেন, আবার স্টার্টিং 11-এও স্টার্ট করাইতে পারবেন। এরপর আছে ফ্যাবিয়ান রুইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার ইন দিস স্কোয়াড, এবং আপনি খেয়াল করে দেখেন ফ্যাবিয়ান রুইজই স্টার্ট করবে স্টার্টিং 11-এ। এরপর আছে গাভি, অ্যানাদার প্লেয়ার ফ্রম বার্সা, বয়স কম রক্ত গরম টাইপের একটা প্লেয়ার আর কি। এবং ফাইনাল নেম ফ্রম মিডফিল্ডার লিস্ট ইজ মিকেল মেরিনো। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা স্প্যানিশ ন্যাশনাল টিমে চান্স না পাইলেও আর্সেনালের প্লেয়ারদের আমি দেখতেছি খুব ভালোই চান্স পাইতেছে। বাট মিকেল মেরিনোর নামটা আমাকে খুব সারপ্রাইজ করছে। এর কারণ হয়েছে মিকেল মেরিনো কিন্তু এই সিজনে আর্সেনালের হয়েও খুব বেশি দিন খেলে নাই, বাট স্টিল ওকে পিক করা হয়েছে। এর কারণ হয়েছে মিকেল মেরিনো আপনার মিডফিল্ডেও সাপোর্ট দিতে পারে, প্লাস দরকার পড়লে সে নাম্বার 9 পজিশনেও খেলতে পারবে। সো মিডফিল্ডার ইজ ক্লোজড। এখন চলেন অ্যাটাকার্স কারে কারে নিচে সেটা দেখি। প্রথমে যে নামটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লামিন ইয়ামাল, অর্থাৎ মেসির পোলা লামিন ইয়ামাল। ব্যাপার হচ্ছে লামিন ইয়ামাল মাত্র 18 বছর বয়সে বিশ্বকাপে পার্টিসিপেট করতে যাচ্ছে, যেখানে স্পেন একেবারে হট ফেভারিট। অর্থাৎ স্পেন এবার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 2 পজিশনে আছে ফ্রান্সের পরপরই, এবং স্পেনের এবার বিশ্বকাপ জেতার একটা সমূহ পসিবিলিটি আছে, এটা অনেকেই মনে করতেছে, যেটা আমি একেবারেই বিশ্বাস করি না। কারণ স্পেনের খেলার স্টাইল আমার পার্সোনালি একেবারেই পছন্দ না। স্পেন ওই যে মনে করেন ধিমি ফুটবল যেটাকে বলে, মানে টিকি টাকা এগুলা করে আসলে বিশ্বকাপে জিতাটা ভেরি ডিফিকাল্ট। একটা টাইমে এটা কাজে দিছিল, কারণ তখন এটা সবার কাছে নতুন ছিল। এখন সবাই এটা ধরে ফেলছে, সবাই এটা বুঝে ফেলছে, এবং বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে সব টিমই একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আসে। লামিন ইয়ামাল হচ্ছে এবারের বিশ্বকাপে স্পেনের পোস্টার বয়, আমার কাছে এটাই মনে হয়। এরপরে আছে হচ্ছে আপনার ফেরান টোরেস ইজ আ গুড চয়েস, এবং ফেরান টোরেস ছাড়া তেমন কোনো অপশনও নাই, এই কারণে ফেরান টোরেসকে নিতে হবে, কিছু করার নাই। বার্সা থেকে দেখেন কতগুলো প্লেয়ার চলে আসছে। এরপর আছে ভিক্টর মুনোজ ফ্রম ওসাসুনা। ভিক্টর মুনোজ একজন লেফট উইঙ্গার, এবং ওর পিছনে অলরেডি অনেকগুলা ইংলিশ লিগের ক্লাব লাইগা রয়েছে, প্লাস বার্সা অ্যান্ড রিয়াল দুইটা টিমই ওরে পাইতে চায়। সো হি ইজ সামথিং এলস, এটা আপনি মনে করেন যে ধরে রাখতে পারেন। এবং এই ভিক্টর মুনোজ হইতে পারে এবারের ওয়ার্ল্ড কাপের একটা ডিফারেন্ট আবিষ্কার স্পেনের ন্যাশনাল টিম থেকে। সো এনিওয়েজ, এরপরে আসে হচ্ছে আপনার নিকো উইলিয়ামস আগে যেরকম ছিল, অর্থাৎ আরও 2-3 সিজন আগে ওই লেভেলের খেলা নিকো উইলিয়ামস এখন দিতে পারতেছে না। এবং আমার পার্সোনালি মনে হয় যখন বার্সা চাইছিল নিকো উইলিয়ামসকে নিয়ে যাইতে, তখন নিকো উইলিয়ামসের চলে যাওয়া ওইখানে। সো ওইটা হইলে হয়তোবা হান্সি ফ্লিকের আন্ডারে সে আরও শানিত হইতে পারতো, বাট ওই অপশনটা হয় নাই। সে তার ভাইয়ের সাথে অ্যাথলেটিক বিলবাওয়ে স্টে করে গেছে, এবং এখন তার পারফরমেন্স আমার মতে ড্রপ করছে আগের থেকে। আপনি আগে যেরকম নিকো উইলিয়ামসের একটা হাইপ দেখতেছিলেন না, ওই রকম হাইপ কিন্তু এখন আর নাই। এখন মার্কেটে আরও নতুন নতুন প্লেয়ার এসে গেছে, লাইক আপনার ভিক্টর মুনোজ। এনিওয়েজ, এরপরে আসে হচ্ছে আপনার ইয়েরেমি পিনো খেলতে হয়তো আপনার ভিয়ারিয়াল থেকে গেছে হচ্ছে ক্রিস্টাল প্যালেস বেশ কয়েকটা প্লেয়ার সেল করছে, যেমন ধরেন আপনার এবেরেচি এজি, মাইকেল অলিজে, এদেরকে সেল করে ওরা নিয়ে আসছে ইয়েরেমি পিনোকে, এবং পিনো মোটামুটি ভালো পারফর্ম করতেছে। পিনো ইজ আ ডিসেন্ট প্লেয়ার, ওকে আপনি উইং পজিশনে খেলাইতে পারবেন, অ্যাটাকিং মিডেও মাঝে মাঝে খেলতে দেখা যায়। এরপর আছে ওয়ারজাবাল ফ্রম রিয়াল সোসিয়েদাদ। এই প্লেয়ারটা একটা ক্রুশাল প্লেয়ার এই স্প্যানিশ ন্যাশনাল টিমের জন্য, এবং আপনি যখনই দেখবেন যে স্পেন কোনো একটা বিপদে পড়ে গেছে, তখনই দেখবেন এই ওয়ারজাবাল কোত্থেকে আইসা একটা গোল বাইর করে নিছে, আপনি বুঝতে পারবেন না। এবং এবারের বিশ্বকাপ যদি স্পেনের জিততে হয়, তাইলে অবভিয়াসলি 100% এই ওয়ারজাবালের পারফর্ম করতে হবে। লামিন ইয়ামাল সিঙ্গেল পারফর্মার উইল নট বি ইনাফ, অ্যান্ড পেদ্রি উইল নট বি ইনাফ। আপনার লামিন ইয়ামাল পেদ্রি দুইটারই কাজ করতে হবে, প্লাস ওয়ারজাবালের হইতে হবে মেইন গোল স্কোরার। তাইলেই স্পেন কেবল তাদের যে আলটিমেট গোল ওইখানে রিচ করতে পারবে। এরপরে আছে ড্যানি অলমো লাইপজিগ থেকে বার্সেলোনাতে আসার পর ইদানিংকালে ওর অনেকটা অধপতন হয়েছে, আমি তো এটাই বলবো। সামটাইমস হি ডাজ সামথিং ভেরি এক্সাইটিং, বাট অলমো মোস্টলি আমি দেখছি বার্সেলোনার হয়ে অনেকগুলো মিস পাস দিতেছে বিভিন্ন জায়গায়, মানে কোথায় ওর মাথা আছে, কোথায় ও আছে। এনিওয়েজ, লাস্ট প্লেয়ার ইগলেসিয়াস ফ্রম সেল্টা ভিগো। ইগলেসিয়াস হচ্ছে এই পুরা স্কোয়াডের একটা প্রপার নাম্বার 9। আমার মনে হয় না ইগলেসিয়াস খুব বেশি টাইম পাবে খেলার মেইন টিমে, বাট স্টিল এই পুরা স্কোয়াডে
ওয়ারজাবাল কিন্তু নাম্বার 9 না। এরপরে ফেরান টোরেস, সেও নাম্বার 9 না। ওয়ারজাবাল শুরু করছিল লেফট উইং থেকে, ফেরান টোরেস শুরু করছিল রাইট মিডফিল্ডার থেকে ভ্যালেন্সিয়ায় থাকতে, এরপরে সিটিতে গেছে, সিটি থেকে বার্সেলোনায় আসছে। সো এরকম হয়েছে আর কি। মুনোজ লেফট উইঙ্গার, নিকো উইলিয়ামস লেফট উইঙ্গার, পিনো লেফট রাইট যে কোনো সাইডে খেলতে পারে, অলমো অ্যাটাকিং মিডফিল্ডার, লামিন ইয়ামাল উইঙ্গার, রাইট উইঙ্গার। সো এগুলার মধ্যে যতগুলা মানে অ্যাটাকার্স আছে এর মধ্যে শুধুমাত্র ইগলেসিয়াস একমাত্র প্লেয়ার যে আপনার একটা প্রপার নাম্বার 9। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো স্পেনের স্কোয়াড। এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমার গেস হচ্ছে স্পেন এইবার সর্বোচ্চ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। হ্যাঁ, যদিও স্পেন আপনার নাম্বার 2 পজিশনে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, বাট স্টিল আমার গেস হচ্ছে স্পেন হাইয়েস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। এরপরে কোনো একটা মানে অদ্ভুত টিমের সাথে তাদের দেখা হবে এবং দেখবেন তাদেরকে নক আউট করে বাইর করে দিছে। কারণ স্পেনের যে প্লেয়ার আছে লামিন ইয়ামাল, পেদ্রি, মানে এদের উপর আমার অগাধ বিশ্বাস আছে যে এরা তো মানে কিছু একটা করবে, ম্যাজিক করবে। বাট স্পেনের যে খেলার স্টাইল, এত স্লো পেস, টিকি টাকার আলটিমেট ফর্ম, ঠিক আছে, স্পেন নিয়ে আসে খেলার মধ্যে। সো এগুলা করলে বিশ্বকাপে জিততে পারবে না। বিশ্বকাপে অনেকগুলা টিম আসবে যেগুলো আপনার ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে আসবে। স্পেন এবারে ফেভারিট বিশ্বকাপ জিতার জন্য, বাট স্টিল আমার কাছে কেন জানি না মনে হইতেছে স্পেন ম্যাক্সিমাম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। এর উপরে আমি স্পেনকে দেখি না। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।